থেকে হলদিয়া টাউনশিপের মাখনবাবুর বাজার পর্যন্ত রোড শো হয়। রোড শো ও বাইক মিছিলে অংশগ্রহণ করেন অভিনেতা বাদশা মৈত্র ও বাম নেতা তথা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ জেলার বাম নেতা নেতৃত্বরা। প্রসঙ্গত, হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রীর জনসভার আগে এদিন হলদিয়া জুড়ে বাইক মিছিল ও রোড শো করেন বাম প্রার্থীর সমর্থনে বাদশা মৈত্র ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হলদিয়ার চৈতন্যপুর বাজার থেকে শুরু করে হলদিয়া টাউনশিপের মাখনবাবুর বাজার পর্যন্ত এদিন এই বাইক মিছিল ও রোড শো হয়। বাইক মিছিলে অংশগ্রহণ করেন বহু মানুষ। প্রসঙ্গত, ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনের ভোটের প্রচার আর মাত্র কয়েকদিন। 23 মে বিকেল পর্যন্ত ভোটের প্রচার। ফলে শেষ রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে মরিয়া প্রতিটি রাজনৈতিক দল। প্রচারের প্রথম থেকেই তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়ন অন্যান্য প্রার্থীদের সঙ্গে সমান তালে টক্কর দিচ্ছে। ফলে তাদের 1 ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ। এই দিন হলদিয়া জুড়ে আবারও প্রচারে গুরুত্ব দিল বাম নেতাকর্মীরা। হলদিয়াকে এবারে পাখির চোখ করেছে বামেরা, কারণ একসময় হলদিয়া ছিল বামেদের দুর্গ। সেই পুরনো জমি উদ্ধারে মরিয়া বাম নেতা নেতৃত্বরা। লোকসভা ভোটের আগে বারবার বেকারত্ব ইস্যু নিয়ে বামেরা হলদিয়ায় শিল্পায়নের কথা বলেছে। এমনকি হলদিয়ায় বাম প্রার্থী সায়নের প্রচারে সায়ন নিজেই স্লোগান বেঁধেছে, তমলুকে এবার জিতবে সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন। ফলে সেই স্লোগানকে উপর ভর করে এবার হলদিয়ায় মানুষের মন পেতে মরিয়া বাম প্রার্থী সায়ন। হলদিয়ায় কর্মসংস্থান ফিরিয়ে আনার তাদের কাছে এবার ভোটের মূল ইস্যু। ফলে 2024 লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নের হলদিয়াকে পাখির চোখ, হলদিয়াকে বাড়তি গুরুত্ব দিয়েছে। হলদিয়ার কর্মসংস্থান বা শিল্প আনার মাধ্যমে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করা এজেন্ডা লোকসভা ভোটের প্রচারে বামেরা বারবার তুলে ধরেছে। কারণ বামেদের দাবি, হলদিয়ার যা কিছু শিল্প হয়েছিল তাদের আমবলে নতুন তৃণমূল সরকার আসার পর হলদিয়ায় একটিও শিল্প হয়নি, ফলে কর্মসংস্থানও বাড়েনি। তাই সুষ্ঠু কর্মসংস্থান ফিরিয়ে আনতে হলদিয়া শিল্পাঞ্চল শহরকে এবারের ভোটে বাড়তি গুরুত্ব দিয়েছে বাম নেতাকর্মীরা। হলদিয়ার পুরনো জমি উদ্ধারের জন্য মরিয়া বাম নেতাকর্মীরা। এদিন হলদিয়া জুড়ে রোড শো করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও বাদশা মৈত্র। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।